মঙ্গলযানকে লাল গ্রহের কক্ষপথে পৌঁছে দিতে পেরে সাফল্যের নজির গড়েছে ভারত। কিন্তু ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের সাফল্য উদযাপনের মাঝে অনেকেরই মনে উকি দিচ্ছে একটা প্রশ্ন, ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশের পক্ষে ব্যয়বহুল মঙ্গলযান প্রকল্প কি বিলাসিতা নয়? বিজ্ঞানীরা বলছেন, নাসার প্রায় 10 ভাগের 1 ভাগ খরচে তৈরি এই মঙ্গলযান নয়া মাইলস্টোন তৈরি করলো। কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন, যেখানে কোটি কোটি মানুষ এখনও অর্ধাহার অপুষ্টিতে ভোগেন, সেখানে কয়েকশো কোটি টাকা খরচও কি কম? মঙ্গলযান পাঠাতে ইসরোর খরচ হয়েছে $7,30,00,000, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 450 কোটি টাকা। এই টাকায় গ্রামে গ্রামে কি কি উন্নয়নমূলক কাজ হতে পারত? একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে গড়ে খরচ হয় 80 থেকে 90 লক্ষ টাকা। শয্যার সংখ্যা পরিকাঠামোর ফারাক হলে অবশ্য টাকার অঙ্কটা হেরফের হয়। অর্থাৎ মঙ্গলযানে 450 কোটি টাকায় গ্রামে গ্রামে ন্যূনতম পরিকাঠামোর 55টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা যায়। একটি স্কুল তৈরি করতে গড়ে খরচ হয় 1,20,00,000 টাকা। অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তুলতে গেলে খরচটা একটু বাড়ে। অর্থাৎ মঙ্গলযানে 450 কোটি টাকায় ন্যূনতম পরিকাঠামোয় অন্তত 37টা স্কুল গড়ে তোলা যেত। ইট বালি দিয়ে রাস্তা তৈরি করতে গেলে সাধারণত প্রতি কিলোমিটারে খরচ হয় 1.5 লক্ষ টাকা। পিচের রাস্তা তৈরি করতে গেলে খরচটা বেড়ে হয় 5 লক্ষ টাকার কাছাকাছি। অর্থাৎ মঙ্গলযানের পেছনে যে 450 কোটি টাকা খরচ হয়েছে, তাতে ইট বালি দিয়ে অন্তত 30,000 কিলোমিটার এবং পিচ ব্যবহার করে অন্তত 9,000 কিলোমিটার রাস্তা তৈরি করা সম্ভব। একটি নলকূপ বসাতে গড়ে খরচ হয় লক্ষাধিক টাকা। মঙ্গলে জল আছে কিনা জানতে যে মহাকাশযান পাঠানো হয়েছে, তাতে গ্রামে গ্রামে ন্যূনতম গভীরতার প্রায় 4,500 নলকূপ বসানো যেত, যা থেকে পানীয় জল পেতেন সাধারণ মানুষ। ইসরোর কৃতিত্বকে কুর্নিশ জানিয়েও অনেকে বলছেন, দেশে অসংখ্য মানুষের হাজারো সমস্যা স্রেফ অর্থের কারণে সমাধানের অপেক্ষায়। সেখানে কয়েকশো কোটি টাকা খরচ করে মঙ্গলের রহস্য উদ্ঘাটন কি এতটা প্রয়োজনীয়? এবিপি আনন্দ।